বৈশাখের দাবদাহে কাহিল মালদাবাসী। অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত 8 থেকে 80 সকলের। গত সপ্তাহ খানেক ধরেই মালদায় চলছে তীব্র দাবদাহ। সকাল হতে না হতেই মধ্য গগনে বিরাজ করছে সূর্য। আকাশ থেকে যেন আগুন ঝরাচ্ছে। সূর্যের প্রখর তেজের মধ্যে বাড়ির বাইরে বেরোলেই যেন আগুনের ছ্যাঁকা লাগছে। তাই খুব প্রয়োজন না থাকলে মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর যারাও বা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদের কারো মাথায় উঠছে ছাতা, কারো মাথায় টুপি কিংবা গামছা। প্রখর দাবদাহ থেকে ক্ষণিকের স্বস্তি পেতে অনেকেই গলা ভেজাচ্ছেন শীতল পানীয়ে। কেউ কেউ আবার দহন জ্বালা জুড়োতে নেমে পড়ছেন নদীর জলে। এক কথায় বৈশাখের তাপপ্রবাহে কাহিল মালদাবাসী, তা বলাই বাহুল্য। যদিও এর মধ্যেই আশার বাণী শুনিয়েছে মালদা হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মালদায়। তাই বৃষ্টির প্রতীক্ষায় এখন প্রহর গুনছে মালদাবাসী। মালদায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এলেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মানিকচক ব্লক কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল বুধবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় জেলা স্বাস্থ্য দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ যানে। তবে শুধু রক্তদান শিবির নয়, এদিন সংগঠনভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মানিকচক ব্লক কমিটির সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি মুমূর্ষু রোগীদের স্বার্থে। একটা মুমূর্ষু রোগীকে যাতে বাঁচানো যায়। মালদা মেডিকেল কলেজের প্রচুর রক্তের আকাল। আমরা সবাই জানি রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত আমাদের হিউম্যান বডিতেই তৈরি হয়। তার জন্য আমরা ফেডারেশনের পক্ষ থেকে আজকে মানিকচক ব্লক কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি।